গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আমি বেরাচ্ছি আমার গাড়ি নিয়ে। যাব বসিরহাট। 2 ঘন্টা 5 মিনিটের রাস্তা দেখাচ্ছে, 58 কিলোমিটার। তো যাচ্ছি শ্বশুরবাড়ি। তো চলো, গাড়িটা স্টার্ট দিয়ে নিচ্ছি, এবার বেরাই, দেখা যাক এবার রাস্তা থেকে। কেন, কিভাবে লাগিয়েছে? হেলমেট উড়ে যাচ্ছে? কিভাবে লাগিয়েছে? নিচে টাইট করনি? আর গাড়ি চালাবো যখন তখন ওই বলবে না আস্তে করো, এই করো। এমন কিছু জোরে, এই জন্য তো বললাম ফুল ফেক্স করতে হয়। এমন কিছু জোরে ছিল না কিন্তু, আমার গাড়ি কিনতে এমন কিছু জোরে ছিল না। এই রাস্তাটা কি সুন্দর, মানে চারিদিকটা গাছ, আর এই রাস্তাটা মাঝখান থেকে রাস্তা যাচ্ছে, হয়তো দোকানপাট আছে, অল্প বাড়িঘর দৌড় আছে, হ্যাঁ, কিন্তু রাস্তাটা দেখতে খুব সুন্দর। যাই হোক, এখানে আবার কি জাম লেগে রয়েছে কিছুর একটা কারণে, হ্যাঁ পুরো জাম রয়েছে। আমরা সাইড থেকে বেরোনোর চেষ্টা করব। দেখুন, এখানে জাম কিসে? গাড়ির তো হলে পুরো জাম করে রাখবে। ও, এক সাইড গাড়ি বন্ধ করা তো। এই যে গাড়ি, ও অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স মানে এমার্জেন্সি কেস আছে। আমরা বেরাচ্ছি গ্রামের ভেতর, এগুলো গ্রামের মেন রোড, এগুলো এই যাচ্ছি। তো চলুন দেখা। তো গাইজ, এখানে রাস্তাটা পুরো বন্ধ করে রেখেছে, কিছু ওদের আন্দোলন চলছে SIR ফর্ম নিয়ে। তো যাই হোক, আমাদেরকে রীতিমতন ওখান থেকে যেতে দিল না একটা হাই রোড দিয়ে। এটা একটা গ্রামের ভেতর দিয়ে ওরা ঘুরিয়ে দিল, বললো যে দাদা যেতে হলে গ্রামের ভেতর দিয়ে ঘুরে যাও। তো আমরা এখন গ্রামের ভেতর দিয়ে ঘুরে যাচ্ছি। রাস্তাটা মানে খুবই খারাপ রাস্তা। তো যাই হোক, এতে কিছু ভালোই হবে, গ্রামের ভালো ভালো কিছু সিন আমরা পেয়ে যাব। তো এই যেরকম সর্ষে ক্ষেত, পুরো হলুদ সর্ষে ক্ষেত। দেখি এখান থেকে কতক্ষণ লাগে, হয়তো টাইমটা বেশি লাগতে পারে, আর কিছুই না। তো যাই, দেখা যাক কি হয়। সুন্দর বলো, চারিদিকে সর্ষে ক্ষেত। রাস্তাটায় ঢোকালো হয়তো হয়তো রাস্তাটা ভালো না, কিন্তু রাস্তাটা মানে সিনটা ভালো, তাই তো? ঠিক আছে, আমাদের কি। ওই মহিলাটার ব্যাটারি স্কুটি, এত ঘুরতে গেলে তোর এমনি চার্জ শেষ হয়ে যাবে। আমবাগান, আমবাগান তো আম ক্ষেত।
এখান থেকে তো দেখাচ্ছে, জিজ্ঞেস করে নি আগে গিয়ে। দাদা ওই যে হাই রোডটা, এটা দিয়ে কি ওঠা যাবে? এই যে বসিরহাট স্টেশনের দিকে যাবো আমি। তো গাইজ আমরা ফাইনালি প্রায় পৌঁছেই গেছি। আর এখান থেকে হার্ডলি 5 মিনিট লাগবে আমাদের। তো রাস্তা এই মানে এখান থেকে আর পাঁচ মিনিট লাগবে, 5-7 মিনিট লাগবে, আমরা ঢুকে যাব। বাড়ির থেকে বারবার ফোন করছে, যেহেতু শ্বশুরবাড়ির লোকেরা কেউ জানে না যে আমি বাইক নিয়ে আসছি, সবাই জানে আমরা ট্রেনে আসবো। আমরা এটা একটা বাইক নিয়ে নিজেরাই আসছি, একমাত্র আমার বাড়ির লোক জানে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক জানে না। তো সেই জন্য আর কি প্রবলেমটা। তো সবাই টেনশন করছে যে কি হলো, কোথায় গেল, এখনো আসছে না কেন। তো এখন গেলে তো বকা তো খাবোই, আমরা যথারীতি বকা তো খাবোই। যাই, এই গ্রামটা খুব সুন্দর, মানে আমার খুব ভালো লাগে এই গ্রামটা। আমার জেনারেলি আমার যে কোনো গ্রামে খুব ভালো লাগে। তো এই ছিল আমার বাইকের ফার্স্ট ট্যুর, মানে বাইক নিয়ে ফার্স্ট টাইম ট্রিপ করলাম। হ্যাঁ, তো এবার এই চলেই এসছি, আর 2 মিনিটের রাস্তা, একদম কাছাকাছি ঢুকে গেছি। এরপরে একটা টার্নিং আছে, ওই টার্নিং থেকে টার্ন নিয়ে সোজা কিছুটা গেলেই আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িটা একদম একটা মাঠের মাঝখানে, দেখতে পারবেন পাশে বিশাল বড় আম ক্ষেত, অনেক কিছু আছে। প্রায় চলে এলাম। এবার নামবো, চলে এসছি। এবার ঢালু থেকে নেমে যাব। নেমে কিছুটা গেলে আমার শ্বশুর বাড়ি। এই রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে, মানে এই রাস্তাটা এত সুন্দর ছিল, সত্যিই ভালো করে দিয়েছে। সুন্দর রাস্তা করেছে, মাখন রাস্তা করেছে। এইখানটাতে হয়েছিল না মামার ঘটনাটা? এই তো নামবো, গাড়ি নামবে। হ্যাঁ হ্যাঁ, না নামতে হবে না, দেখছি। ঢুকে গেলাম শ্বশুর বাড়িতে। সর্ষে ক্ষেত, চাষ হয়েছে সর্ষে, কিন্তু এবার ভয় লাগছে আমার বকা খাওয়ার। হ্যাঁ, যাই। সিধা কোথায় যাবো? আপাতত বাইরে রাখি নাকি, সাইড করে দিই আপাতত। আরে ব্যাগগুলো খুলতে হবে গো।